হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে লাঞ্চের জন্য আমি কি রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে লাঞ্চের জন্য বানাবো পাঁপড় ভাজা, মুগ ডাল, পেঁপের চাটনি, শশার সালাদ, ঝুরি আলু ভাজা, মাছ ভাজা, পটল আলু ভাজা আর পোলাও। পেঁপের চাটনি বানানোর জন্য আব্বু প্রথমেই আমাদের গাছ থেকে পেঁপে পেড়ে নিচ্ছে। পেঁপে পেড়ে নেওয়া হয়ে গেছে। এতটা পেঁপে লাগবে না, আমি এক পিস পেঁপে নেব। তার জন্য মা একটি পেঁপে যতটা সম্ভব পাতলা করে খোসা ছাড়িয়ে কেটে দিচ্ছে। আজকে আমি পেঁপের প্লাস্টিক চাটনি বানাবো। পেঁপের এই প্লাস্টিক চাটনিটা আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে। আপনারাও পছন্দ করেন কিনা কমেন্টে লিখে জানাবেন। পাতলা করে পেঁপেটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন প্রথমেই আমি একটি কড়ার মধ্যে মুগ ডাল আর পরিমাণ মতো জল দিয়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে মুগ ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। অন্যদিকে একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর পরিমাণ মতো জল। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে পেঁপেটা সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। অন্যদিকে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি চামচের সাহায্যে ডালটা ভালোভাবে ঘুঁটে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁপেটা জল ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো চিনি আর জল দিয়ে চিনির শিরা বানিয়ে নিচ্ছি। চিনির শিরাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন সমস্ত কিছু আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস। এখানে আপনারা বেশি পাতিলেবু দেবেন না, তাহলে টক হয়ে যাবে চাটনিটা। অন্যদিকে একটি শুকনো কড়ার মধ্যে 5 ফোড়ন আর অল্প একটু সাদা তেল দিয়ে 5 ফোড়নটা হালকা নেড়ে চেড়ে পেঁপের চাটনিটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই পেঁপের চাটনিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। চাটনিটা রেডি হয়ে গেছে। এখন আমি ডালটা বানিয়ে নেব। তার জন্য একটি কড়ার মধ্যে থেঁতানো রসুন আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে হালকা নেড়ে চেড়ে থেঁতানো রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মুগ ডাল সিদ্ধটা দিয়ে ডালটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো ফালি করা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সমস্ত কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে অল্প একটু জল অ্যাড করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালোভাবে নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। এখন আবারও একটু নেড়ে নিচ্ছি। ডালটা গাঢ় হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি পোলাওটা বানিয়ে নেব। তার জন্য আগে থেকে চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখন সমস্ত কিছু একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। অন্যদিকে দেখুন ডালটা ফুটে উঠেছে। আমি এখন নামিয়ে নেব ডালটা। আর চালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। সমস্ত কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল অ্যাড করে হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। পোলাও বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে জলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে পোলাওটা বানিয়ে নেব। অন্যদিকে আমি মাছ ভেজে নিয়েছি আর ঝুরি আলু ভাজার জন্য একটি গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে নিচ্ছি। সমস্ত আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন মাছ ভাজার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল। এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পটল আর আলুটা নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, ফালি করা 2টো কাঁচা লঙ্কা,
দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ পটল আর আলুর সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কড়ার ঢাকনাটা চাপা না দিয়েই আমি পটল আর আলুটা ভেজে নেব। কড়ার ঢাকনা চাপা দিয়ে পটল ভাজলে পটলটা বেশি সিদ্ধ হয়ে যায় এবং ভাজাটা খেতে ভালো লাগে না, তাই কড়ার ঢাকনাটা না চাপা দিয়েই আমি পটল আর আলুটা ভেজে নিচ্ছি। পটল আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাঁপড় ভেজে নেব। তার জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সমস্ত পাঁপড় আমি কড়ার মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সমস্ত পাঁপড় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি চুপড়ির মধ্যে তুলে নিচ্ছি। অন্যদিকে আমি ঝুরি আলু ভাজা বানানোর জন্য গ্রেটারের সাহায্যে যে আলু গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আলু ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন ওই হাই হিট করা একই পাঁপড় ভাজার তেলের মধ্যে অল্প অল্প করে গ্রেট করা আলু দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ঝুরি আলু ভাজা ভেজে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে প্রায় 45 মিনিট মতো পর পোলাওটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি পোলাওটা রান্না করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে পোলাওটা কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে। সমস্ত রেসিপি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পোলাও, ঝুরি আলু ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, মুগ ডাল, চাটনি, পাঁপড় আর শসার সালাড। আজকের রেসিপিগুলো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আর সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।